অনেক দিন আগেকার কথা। তখন পৃথিবীতে মানুষ, দেবতা ও অসুর একসঙ্গে বাস করত, তবে নিজেদের নিজ নিজ জগতে। দেবতারা বাস করত স্বর্গে, মানুষ ধরণীতে, আর অসুররা পাতালে। আর এই পাতালেই জন্ম নিয়েছিল এক অসাধারণ শিশু, যার নাম রাখা হয়েছিল দশগ্রীব। দশগ্রীব ছিল ঋষি বিশ্বরবির পুত্র। তার মা কৌশল্যা ছিলেন অসুরদের বংশধর হলেও তার মা ছিলেন বিদুষী ও ধার্মিক। দশগ্রীব ছোট থেকেই ছিল ভীষণ বুদ্ধিমান, সাহসী আর একরোখা। সে যা মনস্থির করত তা করেই ছাড়ত। কিন্তু তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সে প্রশ্ন করত, দেবতারা কেন এত শক্তিশালী, মানুষ কেন এত দুর্বল, আর অসুরেরা কেন শুধু নিন্দিত? এমন প্রশ্ন ঘুরপাক খেত তার মনে। একদিন সে নিজের বাবাকে জিজ্ঞাসা করলো, পিতা, আমি কি অমর হতে পারি? তার বাবা বললেন, অমর হওয়া সহজ নয় দশগ্রীব, তবে যদি তুমি ব্রহ্মার কঠোর তপস্যা করো তবে তিনি তোমার আশীর্বাদ দিতে পারেন। এই কথায় তার মনে আগুন জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল সে তপস্যা করবে। শুধু তপস্যাই নয়, সে এমন তপস্যা করবে যা কেউ করেনি। দশগ্রীব গিয়ে বসলো হিমালয়ের এক গুহায়, শুরু করলো কঠিন তপস্যা। 1 বছর কেটে যাচ্ছে আর সে এক একটি মাথার কল্পনায় কেটে ব্রহ্মাকে উৎসর্গ করছিল। হ্যাঁ, দশগ্রীব তার কল্পনায় নিজের মাথা কেটে আগুনে দিচ্ছিল। বছর 10 পর 10টি মাথা ত্যাগ করার পর ব্রহ্মা এসে বললেন, তোমার তপস্যায় আমি খুশি, চাও, কি বর চাও? দশগ্রীব বলল, আমায় এমন শক্তি দাও যাতে আমি 10 জন ঋষির মতো জ্ঞানী হতে পারি, 10 দিকের অধীশ্বর হতে পারি। ব্রহ্মা বললেন, তোমায় বর দিলাম, তুমি এমন জ্ঞান, শক্তি ও কৌশলের অধিকারী হবে যেন তোমার 10টি মাথা আছে। এই আশীর্বাদ পাওয়ার পর দশগ্রীবের মধ্যে পরিবর্তন এলো। সে তার নাম রাখলো রাবণ, যার অর্থ যার রৌরব বা গর্জনে 3 জগৎ কেঁপে ওঠে। এবার আমরা জানবো রাবণের 10টি মাথা আসলে কি। তবে রাবণের 10টি মাথা আসলে কি ছিল? শারীরিকভাবে দেখা যায়নি 10টি মাথা, বরং এই 10টি মাথা ছিল তার 10টি বিশেষ গুণ বা দিকের প্রতীক। সেগুলো কি? প্রথম হচ্ছে জ্ঞান। সে ছিল চতুর্বেদ ও শাস্ত্রের পণ্ডিত। 2 হচ্ছে বিবেক, ঠিক বেঠিক বুঝবার অসাধারণ ক্ষমতা ছিল তার। বিজ্ঞান, আয়ুর্বেদ, রসায়ন, জ্যোতির্বিদ্যা সব জানা ছিল। 4 যুদ্ধ কৌশল, অসামান্য যোদ্ধা ও সেনাপতি ছিল সে। নৃত্য সঙ্গীত, শিবের উপাসক রাবণ বীণা আবিষ্কার করেছিল। ভক্তি, শিবের প্রতি তার ভক্তি ছিল অবিচল। শক্তি, শারীরিক ও মানসিক শক্তিতে সে অতুলনীয়। অহংকার, ক্ষমতা ও জ্ঞানের গরিমায় সে অহংকারী হয়েছিল। ক্রোধ, সহজেই রেগে যেত, যা অনেক ভুলের কারণ। লালসা, সীতাহরণের পেছনে এই প্রবৃত্তি কাজ করেছিল। এই 10টি দিকই ছিল রাবণের 10 মাথা। কখনো সে জ্ঞানী ঋষির মতো, কখনো তাণ্ডব নৃত্যকারী, কখনো যুদ্ধ পিপাসু এক সেনাপতি, আবার কখনো রাগী লালসায় অন্ধ এক অসুর। তার পতন, তার অহংকারের পতন। এসব গুণের সঙ্গে সঙ্গে রাবণের মধ্যে বাড়তে লাগলো এক জিনিস, সেটা হচ্ছে অহংকার। সে ভাবতে লাগলো, আমি সব জানি, সব পারি, দেবতাদেরও হারাতে পারি। সে স্বর্গে চড়াও হলো, ইন্দ্রকে হারিয়ে স্বর্গ জয় করলো। যম, বায়ু, বরুণ সব দেবতাকে বন্দি করলো। স্বর্গলোকে ঋষি, গান্ধর্ব, অপ্সরারা তারা ভয় কাঁপতে লাগলো। এমন সময় তার এই বিভীষণ তাকে বারবার সতর্ক করলেন, ভাই, ক্ষমতার অহংকার একদিন পতনের কারণ হয়। কিন্তু রাবণ শুনল না। এরপরে আমরা জানবো সীতাহরণ এবং যুদ্ধ। একদিন রাবণ তার বোন সুপর্ণখার অপমানের প্রতিশোধ নিতে সীতাকে হরণ করলো। সে জানতো না এই ভুল তার 10 মাথার সমস্ত শক্তিকে নিঃশেষ করে দেবে। রামচন্দ্র এক রাজার রাজপুত্র, হনুমান, লক্ষণ এবং বানর সেনা নিয়ে আসলেন লঙ্কার দ্বারে। অহংকারে রাবণ প্রথমে যুদ্ধ করে গর্ব নিয়ে, কিন্তু একে একে তার 10টি মাথা প্রতীকী অর্থে কেটে যেতে লাগলো। ভক্তি কেটে গেল, কারণ সে সত্য থেকে সরে গিয়েছিল। বিবেক মুছে গেল, কারণ সীতাকে ফিরিয়ে দেয়নি। অহংকার নিজের পতন ডেকে আনলো। ক্রোধ আর লালসায় তাকে অন্ধ করে ফেললো। অবশেষে রামচন্দ্র তার উপর
ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন এবং রাবণ পতিত হলো এক বিশাল দেহ, যার 10টি মাথা একে একে মাটিতে গড়িয়ে পড়ল। রাবণের মৃত্যুতে স্বর্গে আনন্দ হলেও অনেকেই জানতো রাবণ শুধু এক দুষ্ট অসুর নয়, সে ছিল এক শক্তিশালী জ্ঞানী, এক মহান ভক্ত, যার অহংকার তাকে ধ্বংস করলো। রামচন্দ্র রাবণের প্রতি শ্রদ্ধা রেখে লক্ষ্মণকে বলেছিল, শত্রু যদি জ্ঞানী হয় তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। রাবণের 10 মাথা কোনো দৈহিক বিকৃতি নয়, বরং প্রতীকী। আমাদের মানুষের 10টি স্বভাবের, জ্ঞান, ভক্তি, শক্তি সবই আছে, কিন্তু সেই সঙ্গে আছে অহংকার, লালসা, রাগ। রাবণ শেখায়, যদি আমরা নিজেদের স্বভাবকে না নিয়ন্ত্রণ করি তবে সমস্ত গুণ একদিন ধ্বংস হয়ে যাবে। তাই রাবণের 10 মাথার গল্প আমাদের মনে করিয়ে দিয়ে শক্তি ও জ্ঞানের সঙ্গে দরকার বিনয় ও নীতিবোধ। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।